হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গ্ল্যামার একাডেমি ঝুমু থেকে ঝুমু বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ইজি ওয়েতে গ্লিটারি আই মেকআপ শেয়ার করব। তোমরা চাইলে যে কোনো আর্টের প্রোগ্রামে এই আই লুকটা করতে পারো। তো ফার্স্ট অফ অল কিছু পিকচার অ্যান্ড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অ্যান্ড তোমাদের সাথে এখন টিউটোরিয়ালটা শেয়ার করব। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো ফার্স্ট অফ অল লিডে আমি একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করছি, ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন যাতে না থাকে, দেখতে যাতে একদম সফিস্টিকেটেড মনে হয়। এই জন্যই আমি ইউজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে লিডটা কমপ্লিট করে দেন ওপরটাতে আমি একটা অরেঞ্জিশ কালার নিয়ে, অ্যাকচুয়ালি রেড অরেঞ্জিশ কালার নিয়ে আমি ওপরটা ভালোভাবে সেট করে নিচ্ছি। অ্যান্ড লিডে যে কালারটা অ্যাপ্লাই করেছি সেটাও আরও ভালোভাবে দুইটা কালারের সাথে মিক্সড ম্যাচ করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন যাতে না থাকে, দেখলে যাতে খুব সফিস্টিকেটেড মনে হয়, কোনো হার্শ কিছু যাতে মনে না হয়। অ্যাকচুয়ালি কালার কম ইউজ করো, বাট ব্লেন্ডিং করো, ব্লেন্ড যতটা সম্ভব ততটা করো, নয়তোবা দেখতে ভালো লাগবে না, অনেক হার্শ লাগবে দেখতে, খুব সফট একটা কোনো লুক আসবে না। তো এই জন্য যতটা একটা দুইটা তিনটা যতটা কালার ইউজ করো না কেন, ভালোভাবে ব্লেন্ড করে দিবে, যাতে একটা কোথা থেকে শুরু হয়েছে আর কোথা থেকে শেষ হয়েছে এটা যাতে বোঝা না যায়। দেন দেখতে পাচ্ছ আমি একটু ক্রিজেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি জায়গাটা। আজকে আমি কোনো কাটাকাটি কোনো কিছু করব না। দেন লোয়ার লাইনটাও আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে সেম কালার দিয়ে, অন্য কোনো কালার আমি ইউজ করিনি, এটাই হালকা হালকা নিয়ে আমি ডার্ক করেছি, লাইট থেকে ডার্ক করেছি, একবারে সরাসরি ডার্কটা দিয়ে দিও না, এটাই। অ্যান্ড আমি লিডে যে কালারগুলো অ্যাপ্লাই করেছি সেম সেটাই এদিকেও অ্যাপ্লাই করছি, অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি শুধু। অ্যান্ড কোনো ক্রিজ কাটা ছাড়াই আমি ভালোভাবে গ্লিটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে দেখলে মনে হয় আমি ক্রিজ কেটেছি। অ্যাকচুয়ালি আমি কোনো ক্রিজ কাটিনি, ফাঁকি ঝুঁকি আই মেকআপ বলতে পারো। অ্যাকচুয়ালি কম সময়ের মধ্যে এই টাইপের আই লুকই কিন্তু অনেক কাজে আসে। আমাদের হাতে কিন্তু সবসময় অনেক বেশি সময় থাকে না যে অনেক টাইম নিয়ে একটা লুক ক্রিয়েট করব। মেনলি আমরা যে কোনো শ্যুটের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি অত টাইম পাই, বাট রিয়েল ক্লায়েন্টের উপর যখন অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু কোনো ব্রাইডই অত টাইম নিয়ে কেউ আসে না বা কেউ থাকতে চায় না। আর সনাতনী ব্রাইড হলে তো আমি বলবো আরও অনেক রিচুয়ালস, ওদের অনেক নিয়মকানুন থাকে। সো যাই হোক, আমি ভিডিওতে আসি। তোমরা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবে আমি আজকে তোমাদের সাথে ফুল গ্লিটারি ভাবটা কিভাবে এনেছি আমি দেখানোর ট্রাই করেছি। আমি একটা গ্লিটারি 3বার ইউজ করেছি, যাতে পিগমেন্টেশনটা খুব ভালো আসে। একদম একবারেই কিন্তু পুরোটা ইউজ করিনি, অল্প অল্প করেই কিন্তু আইশ্যাডোর মতো ইউজ করেছি। আমার যতটুকু মনে হয়েছে যে আর একটু পিগমেন্টের দরকার সেভাবেই ইউজ করেছি, অ্যান্ড সেটাই তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড ওপরটা আমি ভালোভাবে আরও ব্লেন্ড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে করছি। যতটা পারো ব্লেন্ড করো, ব্লেন্ডিংয়ের উপরে আমি বলবো আই মেকআপের আর কিচ্ছু নেই। যত ভালো ব্লেন্ডিং করতে পারে, এই জন্যই তারা আই মেকআপটা অনেক বেশি ভালো লাগে। আর রিয়েল ব্রাইডের ক্ষেত্রে না অ্যাকচুয়ালি এই টাইপের লুকগুলাই খুব ভালো লাগে, কারণ ওদের কস্টিউম অনেক বেশি হেভি থাকে। সো তুমি যদি হেয়ারটাও অনেক হেভি করো, লুকটাও যদি খুব কালারফুল করো, ভালো লাগে না দেখতে। খুব সফিস্টিকেটেড লুকটাই রিয়েল ব্রাইডের ক্ষেত্রে যায়। অ্যান্ড আমি কাজল পরিয়ে নিচ্ছি, অ্যান্ড গ্লু দিয়ে ল্যাশটাও আমি পরিয়ে নিচ্ছি, অ্যান্ড তারপরে লাইনার অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু অনেক বড় একটা টেকনিক, এটা অনেক ট্রিক্স অ্যান্ড টেকনিক আছে মেকআপের ক্ষেত্রে।
অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।